আমরা যখন ডায়াগনস্টিক্স সেন্টারে যাই তখন আমাদেরকে ডক্টরেরা বলে তোমাকে অল বডি চেক আপ করতে হবে। তাইলে অল বডি চেক আপ টেস্টে কী কী টেস্ট থাকে, কোন অর্গানের জন্য কোন স্পেসিফিক টেস্ট থাকে, এই সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ব্লাড টেস্ট প্রথম হচ্ছে সিবিসি। সামগ্রিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য এই টেস্ট করে থাকি। এই টেস্টের মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, ম্যাক্রোফেজ, মনোসাইট এবং এট্রেসা কতটুকু কোনটি কি কতটুকু পরিমাণ আছে তা নির্ণয় করার জন্য আমরা সিবিসি করে থাকি। রক্ত স্বল্পতা, সংক্রামক এবং লিউকেমিয়া শনাক্ত করতে আমরা সিবিসি করে থাকি। এই ছাড়া জ্বরের মতো উপসর্গ, দুর্বলতা এবং গা ঝিমঝিম করতে আমরা সিবিসি করে থাকি। এই প্রধান কারণ হচ্ছে সিবিসির প্রধান কারণ হচ্ছে আমরা রক্তের মধ্যে ব্লাড ক্যান্সার হয়েছে কিনা শনাক্ত করতে আমরা সিবিসি টেস্ট করে থাকি। দুই হচ্ছে ইএসআর টেস্ট। ইএসআর টেস্ট হচ্ছে ইনফ্লামেশন, ইনফেকশন, অটোইমিউন ডিজিজ শনাক্ত করতে আমরা ইএসআর টেস্ট ব্যবহার করে থাকি। ডায়াবেটিস টেস্ট। ফাস্টিং ব্লাড গ্লুকোজ, খালি পেটে ব্লাডে কি পরিমাণ সুগার আছে তা নির্ণয় করতে 2 আওয়ার আফটার ব্লাড গ্লুকোজ, খাওয়ার 2 ঘন্টা পর ব্লাডে কি পরিমাণ ব্লাডে কি পরিমাণ সুগার বেড়েছে তা নির্ণয় করতে। এবং 3 নম্বর হচ্ছে HbA1c, 3 মাসের একটা গড় আয়ু ব্লাডে কি পরিমাণ হয়েছে তা নির্ণয় করতে আমরা এই ডায়াবেটিস টেস্ট করে থাকি। কিডনি ফাংশন টেস্ট সম্পর্কে দুইটা টেস্ট রাখা হয়, একটা হচ্ছে ক্রেটিনিন আর একটা হচ্ছে ইলেকট্রোলাইট। ক্রেটিনিন কিডনি ঠিকভাবে কাজ করতেছে কিনা এবং পেশি থেকে বর্জ্য পদার্থ বের হয়ে কিডনিতে ফিল্টারেশন হয়ে প্রস্রাবের মাধ্যমে ঠিকভাবে বের হচ্ছে কিনা জানার জন্য কিডনি টেস্ট করা হয়। 2 ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, বাইকার্বনেট ভারসাম্য ঠিক আছে কিনা জানার জন্য ইলেকট্রোলাইট টেস্ট করে থাকি। লিভার ফাংশন টেস্টের মধ্যে হচ্ছে এএলটি, এএলপি, এএসটি এবং বিলিরুবিন ডাইরেক্ট ইনডাইরেক্ট। এগুলো হচ্ছে হেপাটাইটিক, ফ্যাটি লিভার এবং সিরোসিস নির্ণয় করতে আমরা লিভার ফাংশন টেস্ট করে থাকি। এবং বডি চেক আপ টেস্টের মধ্যে আমরা থাইরয়েড হরমোনজনিত থাইরয়েড হরমোন টেস্ট হচ্ছে TSH, FT3, FT4। এগুলো হচ্ছে থাইরয়েড হরমোন ঠিকভাবে কাজ করতেছে কিনা, থাইরয়েড হরমোন কি বেশি উৎপন্ন হচ্ছে নাকি কম উৎপন্ন হচ্ছে তা নির্ণয় করার জন্য আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করে থাকি। বডি চেক আপ টেস্টের মধ্যে আমরা আরও সংযুক্ত করি ইউরিনারি এবং স্টোরারি। ইউরিনারি হচ্ছে মূত্রনালী সংক্রামক, কিডনি রোগ, ডায়াবেটিস এবং ইত্যাদি শনাক্তকরণ করতে আমরা ইউরিনারি বা ইউরিন রুটিন এক্সামিনেশন টেস্ট করে থাকি। এরপর হচ্ছে স্টোরারি। স্টোরারি হচ্ছে পেটে ব্যথা, ডায়রিয়া এবং স্টুল দিয়ে কোনো ব্লাড বের হচ্ছে কিনা নির্ণয় করতে আমরা স্টোরারি টেস্ট করে থাকি। ইনফেকশন টেস্ট, শরীরে কোথাও ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, ছত্রাক দ্বারা সংক্রমণ হয়েছে কিনা জানার জন্য আমরা ইনফেকশন টেস্ট করে থাকি। এগুলো হচ্ছে HbSAg, NT-HCV, BDRL, HIV টেস্টের মাধ্যমে আমরা শরীরে কোথাও ইনফেকশন হয়েছে কিনা জানতে পারি। বডি চেক আপ টেস্টের মধ্যে সর্বশেষ হচ্ছে ইমেজ, এক্স-রে, সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ছবি তুলে, ইমেজের মাধ্যমে ছবি তুলে এবং ডক্টর কী রকম ক্ষতি হয়েছে তার মাধ্যমে সেই রকম ট্রিটমেন্ট প্রদান করা হয়। তাই আমরা অন্তত প্রতি বছর একবার করে বডি চেক আপ টেস্ট করে থাকব এবং তাও যদি না পারি 2-1 বছর অন্তর অন্তর আমরা এই বডি চেক আপ টেস্ট করে থাকব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।